আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। নির্বাচন না হওয়ার শঙ্কা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন না হলে যত সংস্কারই হোক কোনো কাজে আসবে না। আমলাতন্ত্রকে পকেটে নেবার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। ইফতেখার রেজার রিপোর্ট। শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। সভায় মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না, ততক্ষণ গণতন্ত্র ফিরবে না। ২৬ ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১, ২, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। কোনো দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি। কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করার আগেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ ৭টি ইসলামী দল। রাজধানীতে আলাদা সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবিও করেন দলগুলোর নেতারা, জানাচ্ছেন জুবায়ের প্রধান। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেমন অংশ নেয় জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল, একই সাথে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করা, জুলাই গণহত্যার বিচার ও স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মাঠে আন্দোলন করে তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী 15 অক্টোবর বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। তার আগেই পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের নিশ্চয়তা এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে পিআর প্রস্তাব ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই দাবিতে বাইতুল মুকাররমের উত্তর গেইটে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। পৃথক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা না করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন। পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐকমত্যে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। অভিন্ন দাবিতে খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ মোট 7টি দল সমাবেশ ও গণমিছিল করেছে ঢাকার বিভিন্ন স্থানে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সব খাত থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে জামায়াতের আমির ডা শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়া তৈরি করবে না জামায়াতে ইসলামের নেতারা।
বিকেলে রাজধানীর মিরপুরে একটি সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। দুর্নীতি নির্মূল করতে নৈতিকতার উপর জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। এছাড়া আগামী নির্বাচনে অতীতের মতো ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। আমরা ওয়াদা দেব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব, ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ইস্তানবুলে পৌঁছেছেন। শহীদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক প্রেস উইং এই তথ্যটি নিশ্চিত করে। তুরস্কের সূত্র অনুযায়ী শহীদুল আলম সহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে। স্থানীয় সময় দুপুর 2:30 ফ্লাইটটি ইস্তানবুলে অবতরণ করেছে। দুদিন আগে গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করে। সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের জাহাজ ফ্লোটিলা কোয়ালিশনে করে বাংলাদেশের পক্ষ থেকে তিনিও অংশ নিয়েছিলেন। এর আগে আরও 3টি নৌযানকে আটকে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ভিডিও বার্তায় শহীদুল আলম জানিয়েছেন, গণহত্যার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদের অংশ হিসেবে তিনি ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গেল শুক্রবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাবে যাবার পথে গাড়িতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমা, ফুসফুসে পানি জমা সহ শারীরিক অবস্থার অবনতি হলে গেল রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগামীকাল সকাল 11টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 65 ভরি স্বর্ণসহ চোরাচালান সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। আটক ব্যক্তিদের একজন কবির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী, অপরজনের নাম মোহাম্মদ কুদ্দুস। এপিবিএন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে 3 নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুসকে একটি ছোট হাত ব্যাগ হস্তান্তর করার সময় যাত্রীদের সন্দেহ হলে হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে এপিবিএন সদস্যরা 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের উত্তরে অসঙ্গতি ধরা পড়লে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় 3টি নীল রঙের ব্যাগের ভেতর থেকে 4টি স্বর্ণ বার ও অন্যান্য স্বর্ণালঙ্কার সহ মোট 761 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। দিন যতই যাচ্ছে আরও জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের মন জয়ে চলছে ব্যতিক্রমী প্রচার। উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সকাল থেকে প্রচার শুরু করে আবাসিক হল সহ বিভিন্ন এলাকায়। অনাবাসিক ভোটারদের মধ্যে প্রচার চালাতে ক্যাম্পাসের আশপাশের এলাকাতেও ছুটছেন প্রার্থীরা। অন্যদিকে চাকসু নির্বাচনে ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সহ কয়েকটি প্যানেল। নানা আশ্বাসে ভোটারদের কাছে টানার চেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের। এদিকে আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মাসব্যাপী বৃষ্টির কারণে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় সবজির বাজারে এই প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল, ঢেঁড়স, বেগুন সহ সব সবজির দামই বেড়েছে চোখে পড়ার মতো। এদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180
আর সোনালী মুরগি 290 টাকায়। এছাড়া মাছের দামও বেশ চড়া। মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সুযোগে সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 200 টাকা বাড়তি দাম হাঁকাচ্ছেন দোকানিরা। এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কিছুটা কমেছে চালের দাম। মিনিকেট তো আগে মনে 85 বিক্রি করতে হতো, এখন মিনিট 75 থেকে 80 টাকা। সব চালের দাম কমছে 4-5 টাকা। ভেন্ডি ছিল 70 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। তারপর পটল ছিল 60-70 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর, এবং যেগুলো বিশেষ করে মনে করেন শাকসবজি, এটার দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ফুটবল ব্যর্থতা ভুলে এবার হংকংয়ের মাঠে জয় পেতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। এএফসি বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এ কথাই বলেন তিনি। নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে। আমার ইনফ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।